হ্যালো গাইস, ওয়েলকাম করছি আমার আজকের ইউটিউব চ্যানেল থেকে। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে আপনাদের অনেক অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে অনেকেই জানতে চেয়েছেন যে আপু আমি কি এলএলবি যে পাস কোর্স করব, আমি ডিগ্রি কমপ্লিট করেছি, এখন কি মাস্টার্স করব না এলএলবি করব। মানে এটা অনেকজনই আমাকে প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব গাইস। এটা কিন্তু আমিও কনফিউশনে ছিলাম। আমি যখন অনার্স কমপ্লিট করেছি তখন কিন্তু অনার্স কমপ্লিট পর যখন মাস্টার্সে ভর্তি হব, তখন আমি অনেক সাফার করেছি। যে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, আবার এলএলবিতে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পর আমার কিন্তু একই সেশনে ভর্তি হওয়া যায় না, এটা নিয়েও ভিডিও দেওয়া হয়েছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যখনই একই একই সেশনে যেন ভর্তি হওয়া যায় না, তখন আমি কি করব, এলএলবি করব না মাস্টার্স করব। তো গাইস, সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে যে আপনি কি মাস্টার্স আগে করবেন না এলএলবি করবেন। আর মূলত হচ্ছে সেটা আপনার লক্ষ্যের উপর ভিত্তি করে আপনার কাজটা করতে হবে। দেখেন, আমি যখনই এলএলবি আর মাস্টার্স যখন ভর্তি হতে চেয়েছিলাম, তখন কিন্তু কোনটাতে করব, আগে এলএলবি করব না মাস্টার্স করব, মানে আমিও নিজেও একটা কনফিউশনে ছিলাম। তখন দেখা যায় যখন আমার এই জার্নিটা চলে গেছে, তখন বুঝতে পারছি যে আপনি যদি চাকরি করেন বা চাকরি করার, যেমন ধরেন অনার্স কমপ্লিট করে কিন্তু আপনার বিসিএস দেওয়া যায়, সেটা মাস্টার্স লাগে না। আবার ডিগ্রি কমপ্লিট করে অনেক চাকরিতে আবেদন করা যায়, সেখানেও মাস্টার্স লাগে না। তো মূলত হচ্ছে আপনার লক্ষ্যের উপর নির্ভর করবে, আপনি কি একজন আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান না চাকরির দিকে চান। চাকরি কিন্তু ডিগ্রি পাসও করা যায়, অনার্স লেভেলও করা যায়। সো আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু আপনি পাশাপাশি এলএলবি কোর্সটা করে ফেলতে পারেন, তাহলে 1 বছর গ্যাপ আপনাকে হয় না। আবার অনেকে মনে হয় যে আমি ইয়ারটা কেন চেঞ্জ করব, আমি যেহেতু অনার্স কমপ্লিট করে ফেলেছি, ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি, আমি মাস্টার্সটা করেই ফেলি, তারপর ভর্তি হয়। আর আপনার লক্ষ্যটা যদি থাকে আপনি একজন আইনজীবী হবেন, তাহলে আমি মনে করব মাস্টার্সটা না করে আপনি এলএলবিতে ভর্তি হতে পারেন, তাহলে আপনি 1টা বছর কিন্তু সুযোগ পাচ্ছেন। এটা আমি করছি। যেমন ধরেন আমি চাকরি করব না, তাহলে আমি মাস্টার্সটা পড়াও করতে পারতাম। আমি তো মাস্টার্স কমপ্লিট করে পরে আমি এলএলবি করেছি। যখনই আমার সময় সুযোগ চলে গেছে, তখন আমি বুঝতে পেরেছি যে এটা আমার করা উচিত হয় নাই। আমি যেহেতু চাকরি করব না, তাহলে আমি তো মাস্টার্সটা পড়াও করতে পারতাম, মানে এমবিএটা পড়াও করতে পারতাম। তখন আমি বিবিএমবি কমপ্লিট করার পর গিয়ে আমি এলএলবি ফাইনাল পরীক্ষায় এলএলবি করেছি এবং ফাইনালও দিয়ে দিয়েছি। আপনাদের তো রেজাল্টও হয়ে গেছে। তো এখন তো হচ্ছে যে আমার চিন্তা ভাবনা আমি আইনজীবী হব, আমার চিন্তা ভাবনা কিন্তু চাকরিজীবী হওয়ার জন্য না। সেটা যদি আমার আগে ওই চিন্তাটা থাকতো যে আমি চাকরি করব না, আমি আমার লক্ষ্যটা থাকবে শুধু আমি একজন আইনজীবী, তাহলে কিন্তু হয়ে যেত, তাহলে আর আমার এই ইয়ারটা লস হতো না। থ্যাংক ইউ, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।